আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নার পাকশালা। আজকে আমি আপনাদের জন্য হারিয়ে যাওয়া সেই পুরনো দিনের ফুলকানি পাতার ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এই পাতা পিঠাগুলো কিন্তু আগে প্রাচীনকালে বিয়ে বাড়িতে তৈরি করা হতো। তো এগুলোর প্রথা কিন্তু এখন প্রায় বিরল। তো দর্শক, মাত্র কয়েক সেকেন্ডে এবং অল্প উপকরণ দিয়ে কিভাবে এই পাতা পিঠার রেসিপিটি তৈরি করবেন, তো চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পাতা পিঠা তৈরি করার জন্য সর্বপ্রথম আমি একটা মিক্সিং বলে 1 কাপ চালের গুঁড়ো, পরে আরও হাফ কাপ পরিমাণের চালের গুঁড়ো, তো টোটাল আমি এখানে 1.5 কাপ পরিমাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। হাত দিয়ে শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে দেব। এরপর অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমার এই চালের গুঁড়োগুলো ডিপ ফ্রিজে সংরক্ষিত ছিল, তাই কিছুটা শক্ত হয়ে আছে, আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তো দর্শক, অফ ক্যামেরায় আমি পানিটা দিয়ে ফেলেছিলাম, তো অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে এটাকে মেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এতে করে ব্যাটারটা ভেজা চালের গুঁড়ো দিয়ে বানালে যেমন হয় তেমন সফট হবে। আমি এটাকে রেস্টে রাখবো 10 মিনিট। তো এদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়ির মধ্যে পানি গরম দিয়েছি আর উপরে একটা চালনি দিয়েছি, এর উপরে পিঠাগুলোকে ভাপ দিব। আপনারা চাইলে এখানে চালনির পরিবর্তে স্ট্রেনার নিতে পারেন অথবা হাঁড়ির উপরে কাপড়ও বেঁধে দিতে পারেন। তো আমি আবারও ভালোভাবে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন হবে। ব্যাটারটা কিন্তু ঘন একটা ব্যাটার হবে। এবার 2টা বাটিতে আমি ভাগ করে নিয়ে নিচ্ছি। এইগুলোতে আমি ফুড কালার অ্যাড করব। আমি একটার মধ্যে রেড ফুড কালারটা ইউজ করছি আর একটাই গ্রিন। আজকের পাতা পিঠা তৈরি করার জন্য আমি এখানে কাঁঠাল পাতা নিয়েছি। এগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এবং পাতার গায়ে কিছুটা তেল ব্রাশ করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটা কিভাবে পাতার গায়ে মাখাতে হবে। তো এই পিঠাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। আপনারা একটু চেষ্টা করলেই এই পিঠাটা তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু অনেকটা মজার। এবার আমি পিঠাগুলোকে ভাপ দেব, তাই একে একে চালনির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো ভাপ দিলেই হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর 1 মিনিট পর দেখাচ্ছি এর কি অবস্থা। দর্শক দেখুন, আমার পিঠাগুলো যে হয়ে গিয়েছে তা কিন্তু আপনারা পিঠার কালার দেখলেই বুঝতে পারছেন। আমি এগুলোকে নামিয়ে সেম প্রসেসে এই বাকি পিঠাগুলোকে বানিয়ে নিব। আমি পিঠাগুলোকে পাতা থেকে ছাড়িয়ে দেখাচ্ছি কতটা ইজিলি ভাবে এটা ছেড়ে আসছে। তো আমি সব পিঠা এভাবেই তৈরি করেছি। সবগুলো তো আর দেখানো সম্ভব না, আপনারা এর ফাইনাল লুকটাই দেখুন। এটাকে আপনারা কড়া রোদে 2 থেকে 3 দিন শুকিয়ে এরপর একটা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে খেতে পারবেন 6 মাসের মতো। তো আমার পিঠাগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা শুকিয়ে কতটা মুচমুচে হয়েছে। আর ফুচকার মতো এটাকে ফুটন্ত তেলে ভেজে যখন খুশি তখন খেতে পারবেন। তো দর্শক, আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।